অনুষ্ঠান আলোচনা অংশগ্রহণ করবে। আমরা সবটাই ভালো করে শুনবো, তারপর সবাই আমরা যেমন প্রতি বছরের ন্যায় আমাদের খুব সুশৃঙ্খলভাবে হয়ে থাকে সেভাবে আমরা সবাই মিলে একটু শান্তভাবে বসে এখান থেকে ঠাকুরের প্রসাদ হিসাবে আমরা একটু গ্রহণ করে চলে যাব। তো এখন আমাদের একটা গান হবে, নীলেশ গায়েন। গানটা বলে একটাই ঢুক। আমার ঘড়ি বন্ধ ছিল, কি করব? এক্ষুনি কেন ঝগড়াঝাটি বেড়ে যাবে? আরে নিম্ন যাবে, ঘড়ি বন্ধ। তবে কি বসে চুপচাপ আরাম হচ্ছে তো। আর তোমাদের কিছু ঘড়ি আমাদের পাঠাতে পারো, তবে আমাদের ঠিক সময় জায়গাটা আরো বড়। আগের বার ফটো দিয়েছিল দাদা। দশ হাতে ওই 10 দিকে মা ছড়িয়ে এলো আনন্দ, ঘরে ফেরার বাজলো বাঁশি, বইছে বাতাস সুমন্দ, আনন্দ রে আনন্দ, আনন্দ রে আনন্দ। আমার মায়ের মুখের হাসি শরৎআলোর কিরণ রাশি, আমার মায়ের মুখের হাসি শরৎআলোর কিরণ রাশি, কমল বনে উড়লো বাঁশি, কমল বনে উড়লো বাঁশি, মায়ের গায়ের সুগন্ধ, আনন্দ রে আনন্দ, আনন্দ রে আনন্দ। উঠলো বেজে দিক বিদিকে ছুটির মাদল মৃদঙ্গ, উড়লো বেজে দিক বিদিকে ছুটির মাদল মৃদঙ্গ, মনে রাজি নাহি ঠিকানা যেন বনের কুরন্দ, আনন্দ রে আনন্দ, আনন্দ রে আনন্দ। দেশান্তরী ছেলে মেয়ে মায়ের কোলে এলো ধে, দেশান্তরী ছেলে মেয়ে মায়ের কোলে এলো ধে, শিশির নীরে এলো ধে, শিশির নীরে এলো ধে, স্নিগ্ধ অকাল বসন্ত, আনন্দ রে আনন্দ, আনন্দ রে আনন্দ। দশ হাতে ওই 10 দিকে মা ছড়িয়ে এলো আনন্দ, ঘরে ফেরার বাজলো বাঁশি, বইছে বাতাস সুমন্দ, আনন্দ রে
আসতে তো সবসময় ইচ্ছে করে, যেটা বারবারই বলি। আর দেখুন দুর্গাপূজা মানে এক একটা অনুষ্ঠান যদি সামনে থাকে তবে তাকে উপলক্ষ করে আসা যায়, তাই না? কি কারণ এমনি যদি বললাম মহাদেব তোমাদের ওখানে যাব, মহাদেব হয়তো ভাবে আবার কেন, মানে সামনে কোনো অনুষ্ঠান থাকলে সেটাকে কেন্দ্র করে যাওয়াটা, তার মানে আমাদের এই দুর্গাপূজা আসন্ন, যাকে কেন্দ্র করে আজকের আমরা আপনাদের কাছে এসেছি। আসলে দেখুন দুর্গাপূজার এটা কোথাও নতুন করে কিছু বলার নেই। আর বিশেষ করে আমাদের আপামর বাঙালি যারা, তাদের কাছে দুর্গাপূজার আনন্দটাই আলাদা। মানে আলাদা কেন না, মানে ধরুন আমাদের কিন্তু এই এমনি ব্যক্তিগত জীবনে নানান যন্ত্রণা, নানা হতাশা, নানান দুঃখ কষ্ট সবারই আছে কম বেশি, হয়তো কারোর বেশি কারোর কম। এখন এর ভিতরেও কিন্তু এই সময়টার জন্য আমরা একটু আলাদা করে রাখতে চাই বা আলাদা করে একটু আনন্দ করতে চাই, যে ভাবি এই যে আমাদের মা আসছেন প্রত্যেকের ঘরে ঘরে, সুতরাং এই যে মানে মা আসছেন মায়ের ঘরে, সুতরাং সেই গুরুত্বটা বা সেই নারীকে মর্যাদা দেওয়াটা, এখন ধরুন আমরা হয়তো আপনাদের হাতে আজকের একটা শাড়ি তুলে দেব, তাতে তো ঠিক ওইভাবে মানে মর্যাদা রক্ষা হবে কিনা জানি না, কিন্তু আমাদের এটা ভালো লাগবে। আসলে মাতৃপূজা, যেটা স্বামীজি বারবার বলেছেন যে দেখো, যে দেশে নারীর আদর নেই, যে দেশে নারীর কল্যাণের চিন্তা নেই, সে দেশ কস্মিন কালে জাগবে না, সে দেশ কস্মিন কালে বড় হতে পারে না। তাই জন্য আগে কোনো দেশকে বড় হতে গেলে নারীকে সম্মান দিতে হবে। আজকের আমরা যে চিত্র দেখছি, আমরা কিন্তু হতাশ হয়ে যাচ্ছি মাঝে মাঝে, যে ভাবছি যে আরে এই কি স্বামীজির আদর্শের, এই কি স্বামীজির স্বপ্ন ছিল, এই কি আদর্শে ভারতবর্ষ হবে, এই কি পশ্চিমবঙ্গ হবে, আমরা কি সেই চিন্তা করব না? হ্যাঁ, সুতরাং এটা ভাবতে হবে যে আমরা কি করছি। হ্যাঁ, এখন দেখুন মানে এই গড্ডালিকা প্রভয়ে আমরাও যদি গা ভাসিয়ে দিই তবে তো এর কোনো সমাধান হবে না। এটাকে একটু ভাবনা দরকার প্রকৃত, মানে বিশেষ করে এই যে বাচ্চা যারা আছে তারা কি দেখবে আগামী দিনটা। মানে আমরা যারা বয়স্ক লোক বা আমরা যারা আস্তে আস্তে সব বুঝতে পারছি, আমাদের যদি একটা সুস্থ চেতনা না থাকে, সুস্থ বোধ বুদ্ধি না থাকে, তবে এরা কোন আদর্শে উন্নীত হতে পারবে বা কোন আদর্শে এরা পৌঁছতে পারবে বা কোন আদর্শ নিয়ে এরা আগামী দিনে চলবে। সুতরাং এগুলোকে কিন্তু খুব ভাবা দরকার। তাই জন্য বলি দেখুন মায়ের পূজা আসছে, প্রত্যেকে আনন্দ করবে, সেটা ঠিক কথা। হ্যাঁ, মানে আনন্দর সেই বাতাবরণটা জানি মানে আমাদের ভিতরে যদি সবসময় বইতে পারে তবে খারাপ কি। কারণ যেটা আমি প্রথমে শুরু করেছিলাম, দুঃখ জ্বালা যন্ত্রণা প্রত্যেকে পরিবারেই আছে, প্রত্যেক মানুষের ভেতরেই আছে, কিন্তু সেইটাকে একটু সরিয়ে রেখে আমরা ঠিকভাবে বাঁচবো। এই জন্য স্বামীজি বলেছিলেন যে উই আর চিলড্রেন অফ ব্লিস, মানে অর্থাৎ আমরা তো আনন্দের সন্তান। আমাদের দুঃখ কষ্টগুলি সাময়িক, এগুলি থাকতেই পারে, এগুলি সব জায়গাতেই থাকবে। এখন আমি দুঃখ কষ্টটাকে নিয়ে যদি সবসময় ভাবতে থাকি তবে তো আমার কোনো মানে উচ্চ লক্ষ্যে আমি পৌঁছতে পারবো না বা সেই জায়গাটার আমি খোঁজ পাবো না। কেননা আমি যখনই কোনো চিন্তা কিছু করব, এই আমার তো এটা হবে, এই এখানে যেতে হবে, মানে এখানে আমার তো এইটা অসুবিধা আছে, না তখন আমার যে অসুবিধেগুলি আমি তখন একটু বেশি করে গুরুত্ব দেব। সুতরাং ওই জন্য বলছি যে এখন এই আনন্দের সময়টা আপনাদেরকেও আমরা মানে আসতে অবশ্য দেরি করেছি, আপনাদেরকেও ভারাক্রান্ত করব না বেশি কথা টথা বলে। তবে আমরা যে কয়েকজন এসেছি এই দু একটা কথা বলে যে মায়েরা এসছেন তাদের হাতে একটু বস্ত্র তুলে দেওয়া হবে। তবে যেটা বলি আগে, যেটা এই আমাদের দুর্গাপূজা, তো তার মানে চণ্ডীর একটা ব্যাপার থাকে, শ্রী শ্রী চণ্ডী দেখবেন, এগুলি মাঝে মাঝে পাঠ করতে হয়। এগুলি আমাদের ধর্মগ্রন্থ, তো এগুলি আমরা যদি পাঠ না করি, এগুলি যদি না জানি, এটা কিন্তু আমাদের লজ্জা। এগুলি ভাবতে হবে, আমাদের ধর্মগ্রন্থ আমরা একটু জানবো না, আমরা একটু শিখবো না, অসুবিধে কী আছে, তাই না? এবং সবই তো এখন বাংলায় লেখা আছে। ওইটা দেখবেন যে প্রথম অধ্যায় হচ্ছে কি মধু কৈটব বধ। সেই মধু কৈটব বধে 57 নম্বর শ্লোক, শৈশা প্রসন্না বরদা নৃণাং ভবতি মুক্তবে সা বিদ্যা পরমা মুক্তের হেতুভূতা সনাতনী। অপূর্ব শ্লোক। তার মানে সেইখানে মানে বলা হচ্ছে যে যেখানে মায়ের আনন্দ নেই, যেখানে আমরা মাকে প্রসন্ন করতে পারি না, ওই শৈশা প্রসন্না বরদা, যেখানে মা প্রসন্ন হন না, যেখানে মা অসন্তুষ্ট থাকেন, সেখানে কিন্তু কখনো আনন্দ আসতে পারে না। এই জন্য মাকে আগে আনন্দে রাখতে হবে। সুতরাং সেই জন্য আমরা এই দুর্গার অঞ্জলি হিসাবে এই জ্যান্ত মা সমস্ত আপনারা যে হাজির আছেন তাদের চরণে আমরা একটা এই সামান্য শাড়ি নিয়ে এসেছি, ওটা আপনারা পেয়ে আমাদেরকে ধন্য করবেন এবং আমরাও আমাদের এই সার্থক দান যাতে এটা ঠিক জায়গায় পৌঁছয়। সুতরাং দেখুন একটা শাড়ির মূল্যটা খুব বেশি নয়, হ্যাঁ হয়তো 300-350 টাকার ভিতরে একটা শাড়ি হয়ে যায় মিনিমাম, কিন্তু এটা কোনো বড় কথা নয়। কারণ 300-350 টাকায় যেমন শাড়ি হলো, কিন্তু ধরুন এই যে ভালোবাসাটা, এই যে ভালো লাগাটা, এই যে একটা নতুন শাড়ি পাবো, একটা নতুন গন্ধ, তাই না? সুতরাং সেই একটা নতুন ভাবনা, যাক ঠিক আছে এই আনন্দ, ঠিক আছে। তবে এই আনন্দ আমরা জানি এই চিরটাকাল বজায় রাখতে পারি, কারণ চিন্তাটা রাখতে হবে যে আমি আনন্দে থাকবো।
হ্যাঁ, মানে এসব অসুবিধা এগুলি থাকবেই। আর্থিক যন্ত্রণা, মানসিক যন্ত্রণা, শারীরিক যন্ত্রণা, পারিবারিক যন্ত্রণা, সামাজিক যন্ত্রণা, এই সবই থাকবে। এইগুলোকে আপনি যত গুরুত্ব দেবেন আপনি কিন্তু বেরোতে পারবেন না, এটাকে একটু ভাবতে হবে। যাক, তবে ধন্যবাদ। আর কথা না বাড়িয়ে আমি এই সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের কাছে রাখলাম এবং শেষ করছি। এবারে মানে মহাদেবকে বলবো, দেখো মহাদেব, আর তুমি কাকে কাকে বলার জন্য কিছু নির্বাচিত করেছো বা মনোনীত করেছো? মহাদেব একটু ফোনে ব্যস্ত আছে, এসো শ্রী মহাদেব মণ্ডল। আমার নিজের পক্ষ থেকে সবাইকে আজকে আমরা এখানে মিলিত হয়েছি। আপনাদের কাছে আমরা আগেও এসেছি, অনেকবারই এসেছি। হ্যাঁ, এবারেও এলাম পুজোর আগে, গত বছর পুজোর পরে এসেছিলাম। তো ভালো লাগছে খুবই আপনাদের একসঙ্গে পেয়ে। আজকে বাইরের সমাজের যে অবস্থা সত্যি মানে খুব খারাপ লাগে, যে ধরনের ঘটনা এই রাজ্যে ঘটছে। তো আমরা নিশ্চয়ই স্বামীজি এই ধরনের সমাজ চাননি। তো আমাদের সমাজ নিশ্চয়ই শুধরে নিয়ে আগামী দিনে ঠিক পথে চলবে এই আশা রাখবো। বিশেষ কিছু বলার নেই। আপনাদের সবাইকে পুজোর আগাম শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। হয়ে যাবে না হলে তো আমি আর কি বলবো নতুন করে, মানে সবাই বড়রা বলেই দিয়েছেন যা বলার। সবাইকে আগাম শারদ শুভেচ্ছা জানাচ্ছি এবং বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। আমার এবার প্রথম আসা এখানে। আমি কাকাকে মানে নিহার কাকাকে অনুরোধ করেছিলাম যেখানে আসবো। আমার এমনিতেও গ্রামীণ পরিবেশ ভীষণই ভালো লাগে এবং অনেকটা মাটির গন্ধ এখানে এলে পাই। সবসময় শহরে এই ধুলো বালি গাড়ির আওয়াজ এর থেকে একটু যেন মনে হয় যে প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়া যায় আর কি। তো এখানে আসার পর যে আমার সব থেকে বেশি ভালো লাগলো সেটা হচ্ছে যে বরণডালা নিয়ে মা যেভাবে বরণ করলেন সেটা মানে সত্যি অনবদ্য, মানে ওটা ভাষায় প্রকাশ করার মতো নয়। খুব ভালো লাগলো। এবং একদম মুগ্ধ। ছোট ছোট বাচ্চাদের অনুষ্ঠানও ভীষণ সুন্দর, নাচ। এবং কাকা তো বললেনই যে দেখতেই পাচ্ছেন আপনারা পারিপার্শ্বিক আমাদের যে অবস্থা চলছে সেটা খুব একটা ভালো না। মায়ের কাছে এটাই প্রার্থনা যে সব কিছু ভালো থাক, ঠিকঠাক থাক, দুর্গতি নাশিনী। আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যেই মা মহামায়া রয়েছেন এবং অসুরও সেই সঙ্গে রয়েছেন। অসুরেরও প্রতিদিন জন্ম হচ্ছে আমাদের মধ্যে থেকে, শুভ আর অশুভ। এবং রক্তবীজ তো, তাই অসুর নিধনও হচ্ছে আবার জন্মও নিচ্ছে। তো মা আর কি, মায়ের কাছে একটাই প্রার্থনা, মায়ের চরণে একটাই প্রার্থনা যে আমাদের মধ্যেকার যে অশুভ শক্তির সেটা বিনাশ হোক এবং অসুর যেন সবসময় পরাজিত হয়, এই বলে রাখছি, শেষ করছি। স্যার, এই নাও টেবিলের উপর খাবারটা রেখে গেলাম। বাজনা বাজিয়ে নতুন বউ ঘরে নিয়ে যাচ্ছে, আমি দেখতে গেলাম। তুমি খেয়ে নিও। কোথায় যাবো? সত্য পথে চলবো, সত্য কথা বলবো, ভারতকে ভালোবাসবো, মানুষকে ভালোবাসবো, দেশের মঙ্গল করব, নতুন ভারত গড়ব, নতুন ভারত গড়ব। খোকা, আমি তোমাকে সকালে খেতে দিয়ে গেলাম, তুমি খেলে না কেন বাবা? তোমার কি শরীর খারাপ? না না মা, আমার শরীর ঠিক আছে। তুমি কখন খাবারটা দিয়ে গেলে আমি তো জানি না। আচ্ছা, আমি খেয়ে নিচ্ছি। মা শোনো না, আমার পাঠশালায় যেতে দেরি হচ্ছে। এখন আমার দুর্গা দুর্গা, ভগবান তোর মঙ্গল করুক, মঙ্গল করুক।
বাবা আর কত দূর? এই তো আর একটুখানি। বিরসো গ্রাম থেকে কলকাতা যেতে আর ৭৭ মাইল লাগে। এই পথে কি লেখা আছে বলো তো বাবা? ও ও ও, বাবা এখানে তো 3 মাইল লেখা আছে। ঠিক বলেছো। এবার বলো তো ওই পাথরের গায়ে কত সংখ্যা লেখা আছে? ওটা তো 33 মাইল লেখা আছে। একদম ঠিক, সঠিক উত্তর। তুমি সংখ্যা গোনা শিখে গেছো। চল বাবা, পা চালিয়ে তাড়াতাড়ি চল। দেখো বাবা, এদিকে স্টেশন ওদিকে স্টেশন, কি সুন্দর, কি আনন্দ। চলো। May I coming, sir? Yes, coming. আমার মা আমার বাড়ি থেকে ডেকেছে, আমাকে যেতে হবে। আমায় ছুটি দিন। নো, চলবে না, হইবে না। আমি যাবই, প্রয়োজনে তোমার চাকরিও ছেড়ে দিলাম। এই এত বড় নদী কি করে পার হব? না, আমার ভয় নেই, আমার মায়ের আশীর্বাদ আছে। জয় মা। রিদু, ও রিদু, তাড়াতাড়ি নে বাবা, বিদ্যাসাগরের সঙ্গে দেখা করতে যাব। আমার মনটা যেন ছটফট করছে। ঠিক আছে মামা, ঠিক আছে, এই তো সব হয়ে গেল। চল চল ভাগ্নে, চল। এই বাড়িটা মনে হয় হবে। ঠিক বলেছি। কই বিদ্যাসাগর মশাই বাড়ি আছেন কি? হ্যাঁ, বাড়ি আছি, ভেতরে আসুন। কে আপনারা? বসুন। কোথা থেকে আসছেন? ইনি হলেন ঠাকুর রামকৃষ্ণ দেব। আমরা দক্ষিণেশ্বর কালীবাড়ি থেকে আসছি। ইনি কালীমায়ের ভক্ত। তোমার কালীমাকে তো আমি বিশ্বাস করি না। ঠিক আছে, বসুন। এই কে আছো, একটু জল বাতাসা দাও। আসছি বাবু, আসছি। এই নিন জল বাতাসা, খেয়ে নিন। আপনার আগমনের কারণটা কি বলতে পারেন? এত ঘুরলাম, শেষে এসে সাগরেই পড়লাম। সাগরে যখন এসেই পড়েছেন, সাগরে একটু নোনা জল খেয়ে যান। সে কি বলছো গো, তুমি তো অমৃতের সাগর। এই সাগরে তো শুধু অমৃতই পাওয়া যায়। যে তুমি আগে একটু বলছিলে তুমি মানুষের জন্য কিছু ভাবতে চাও। কে বাবু আপনি? আমার অন্তরের কথা তুমি জানলে কি করে? বলো বাবু। যাহা সত্য তাহা কখনো চাপা থাকে না। আমার মা সর্বত্র একদিন সবাই